ফ্রেন্ডস, তোমরা কে কাঁঠালের বীজ পোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাও। আর কে কে খেয়েছো আর কে কে খাওনি তারা অবশ্যই জানাও। তো আমার আজকে ইচ্ছা হলো যে আমি আজকে কাঁঠালের বীজ পুড়িয়ে, মানে আমাদের উনুনে রান্না হয়, উনুনে রান্না করে পুড়িয়ে খাবো। তো দেখো আমি কয়েকটা কাঁঠালের বীজ নিয়ে উনুনের ভিতরে এরকম কাঠি দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না হওয়ার কিছুক্ষণ পর, রান্না হওয়ার সঙ্গে সঙ্গে দিলে সেটা কিন্তু পুড়ে যাবে। এই দেখো আবার পুড়ে গেছে। প্রথমে 4টে দিয়েছিলাম, 4টেই পুড়ে গেছে, হাফ পোড়া হয়ে গেছে। ভাগ্যের সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম। এগুলো আর খাওয়া যাবে না, তবুও ট্রাই করে দেখছি। এই দেখো আমি ছাড়ানোর চেষ্টা করছি, ভেতরটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তোমরা যারা যারা খাওনি তারা বাড়িতে ট্রাই করে দেখবে, অনেক সুন্দর খেতে লাগে। আর যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে এই কাঁঠালের বীজ পোড়া খেতে। যেগুলো একটু আগে দিলাম সেগুলো দেখছি যে হয়েছে কি না, কেননা আগুনটা অনেকটাই গরম ছিল, হয়তো হয়ে গেছে। এই আমি লোহার চোঙা যেটাতে ফু দেয় সেটা দিয়ে আমি বার করার চেষ্টা করছি। আর কাঁঠালের বীজগুলো সত্যি অনেক গরম হয়ে গিয়েছিলো, তাই আমি হাতে করে তুলতে পারছিলাম না। আমার ভয়েসটা একটু খারাপ আসছে, কেননা আমার ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা একটু খারাপ লাগছে, তার জন্য সরি ফ্রেন্ডস। দেখো আমি এক এক করে সব কটা বীজ তুলে নিলাম। এই দেখো এই কটা দিয়েছিলাম, দেখো কত সুন্দর পুড়েছে, মানে একেবারে পুড়ে যায়নি, ভিতরটা সিদ্ধ হওয়ার মতো, মানে খাওয়ার মতো যোগ্য হয়েছে। আর বীজগুলো এত গরম যে আমি হাতেই নিতে পারছিলাম না। দেখো তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো আমি ঘরে চলে আসলাম, উপরের ঘরে সব কটা নিয়ে। দেখো পোড়াগুলোও নিয়ে এসেছি আর ভালোগুলোও নিয়ে এসেছি। পোড়াগুলো দেখো কেমন হয়ে গেছে। তারপর আমি নিচে এসে দেখছি মা 3টে কাঁঠাল এনেছে। আমি অবশ্য কাঁঠাল খাই না, আমি শুধু এই বীজগুলো খেতে ভালো লাগে খাই। আর এধারে বাপি ভাত খাবে বলে বাপির জন্য ভাত বেড়ে ফেলেছি। আর এই ধারে বাপি ঠাকুরকে পুজো দিচ্ছেন। এই দেখো, উফ কি গরম, গরমে আমি অনেকটাই ঘেমে গেছি। চলো চুল ফুল এবার আঁচড়ে নেবো। চলো চুলটা বেঁধে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো পুরো আয়নাতে আমাকে কেমন লাগছে বলো তোমরা। ওই যে পিছনে দেখছো কালারটা, আগে তোমরা ভিডিওতে দেখোনি, ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। দেখো কালার সামনেতেই রেখে দিয়েছি, ও কালার এনে নিজে, মানে ও আর আমি দুজন মিলে শেয়ার করে হেল্প করে করেছি। শাড়িটা আমি তৈরি করেছি, এটা এখনো কাজ বাকি আছে। আমার কিছু কাজ ছিল বলে এটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি অবশ্যই তোমাদেরকে এটা ভিডিও দেবো। তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে যারা যারা এই হাঁড়ি তৈরি করা শিখতে চাও আর এই দেওয়ালের কালার শিখতে চাও, তবুও আমাকে কমেন্ট করে জানাবে। একটা কাঁথা সেলাই করা যাক, কিছুটা কাঁথা আমি সেলাই করেছি। দেখো পুরোটা কেমন হয়েছে এই ডিজাইনটা আমাকে বলো। আর তোমরা যদি এই কাঁথার ডিজাইনও চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই কাঁথার ডিজাইন তোমাদের কাছে আনবো। এই দেখো 2টো ডিজাইন করেছে আর এই পাশেও ডিজাইন করছি। এই লাভ ডিজাইনের পাশেও হবে, দেখতে অনেক সুন্দর লাগবে কমপ্লিট হলে। আর এই পাশে যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটা ওই পাশেও হবে, কিন্তু একটু অন্য ডিজাইন হবে। এই দেখো আমি সেলাই করে রেখেছি, পরে করব। উল আনতে হবে, অবশ্য আমার উল শেষ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা অনেকটা খারাপ, কেননা মেঘলা মেঘলা করে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে বাই, টাটা। আজকের মতো টাটা, সুস্থ থাকো সবাই, ভালো থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।